আসসালামু আলাইকুম। অনেকেই রিকোয়েস্ট করেছিলেন Realme C35 এবং Realme C25s এই দুটি স্মার্টফোনের একটি কম্পেয়ার ভিডিওর জন্য। সো ফাইনালি নিয়ে আসলাম দুটি স্মার্টফোনের কম্পেয়ার ভিডিও। প্রাইসের কথা বলতে গেলে 4GB 128GB অফার করছে Realme C35, প্রাইস হচ্ছে 16,990 টাকা, এবং 4GB র্যাম 128GB রম অফার করছে Realme C25s, যার বর্তমান প্রাইস হচ্ছে 14,990 টাকা। সো ভিউয়ার্স, এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি আপনার জন্য বেটার হতে পারে আজকের ভিডিওতে সেটাই জানাবো, এবং দুটি স্মার্টফোনের মধ্যে কে বেটার রেজাল্ট করছে সেটাও দেখতে পাবেন। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই এখনই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করবো। আপনারা দেখছেন জেকে বিডি ইউটিউব চ্যানেল। চলুন ভিউয়ার্স, জেনে নেওয়া যাক এই দুটি স্মার্টফোন ডিসপ্লে সেকশনে কি ডিসপ্লে আমাদেরকে প্রোভাইড করছে। ডিসপ্লে সেকশনে এই দুটি স্মার্টফোনের মধ্যে বেটার ডিসপ্লে প্রোভাইড করছে Realme C35। এটার মধ্যে আমরা পাচ্ছি একটি ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে, এবং ডিসপ্লে নিট ব্রাইটনেসও এগিয়ে আছে, এবং এটাতে রয়েছে 600 নিটস পিক ব্রাইটনেস। ভিউয়ার্স, চলুন এখন আমরা এই দুটি স্মার্টফোনের সাউন্ড কোয়ালিটি টেস্ট করব। প্রথমেই টেস্ট করব Realme C35। এখন আমরা টেস্ট করব Realme C25s। এই দুটি স্মার্টফোনে যে সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করা হয়েছে, দুটি সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার ইউজ করা হয়েছে, তবে দুটি স্মার্টফোনই অলমোস্ট সেম, তবে কিছুটা বেটার মনে হয়েছে Realme C35। পারফরমেন্স সেকশন, এখন আমরা দেখব এই দুটি স্মার্টফোন পারফরমেন্স সেকশনে কি কি স্পেসিফিকেশন আমাদেরকে অফার করছে, এবং দুটি স্মার্টফোনের মধ্যে বেশ কিছু অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টেস্ট করব, এবং দুটি স্মার্টফোনের মধ্যে ইন্টারনেট স্পিড চেক করব, এবং দুটি স্মার্টফোনের মধ্যে কিছু অ্যাপ ডাউনলোড করে দেখব কোন স্মার্টফোনটি কেমন রেজাল্ট করছে। সো ভিউয়ার্স, দেখতেই থাকুন। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেননি ভিডিওতে লাইক করতে ভুলবেন না, যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পারফরম্যান্স সেকশনে এই দুটি স্মার্টফোনের মধ্যে এগিয়ে ছিল Realme
C25s। তবে অ্যাপস ওপেনিং এবং ক্লোজিং টেস্টের দিক থেকে যদি বলি কিছুটা বেটার রেজাল্ট করেছে Realme C35, কেননা এই স্মার্টফোনটি যে স্টোরেজ টাইপ রয়েছে সেটা কিন্তু UFS 2.2 স্টোরেজ টাইপ। এবং যদি প্রসেসরের কথা বলি এই দুটি স্মার্টফোনের মধ্যে আপনি বেটার প্রসেসর পাবেন Realme C25s থেকে, যেটা ইউনো সকেট T616 থেকে বেটার, যেটাতে ইউজ করা হয়েছে Helio C85। যদি গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলেন অবশ্যই বেটার রেজাল্ট করবে Realme C25, যেটাতে Z85 প্রসেসরটি রয়েছে। সো ভিউয়ার্স, বিশেষ করে পারফরমেন্স সেন্ট্রিক যদি আপনি একটি স্মার্টফোন পারচেস করতে চাচ্ছেন তাহলে অবশ্যই পারচেস করতে পারেন এই C25sটি। ক্যামেরা, এই দুটি স্মার্টফোনে ইউজ করা হয়েছে ট্রিপল মেইন রিয়ার ক্যামেরা C35। এটার মেইন ক্যামেরা পাবেন 50 মেগাপিক্সেল, রয়েছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর, রয়েছে 0.3 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর। ফ্রন্ট সেলফি ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেল। C25s এটার মেইন ক্যামেরা পাবেন 48 মেগাপিক্সেল, রয়েছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর, রয়েছে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর এবং এই স্মার্টফোনটির ফ্রন্ট সেলফি ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেল। যদি এই দুটি স্মার্টফোনের ক্যামেরা রেজাল্টের কথা বলি আমার কাছে বেটার মনে হয়েছে Realme C35। এটার ফ্রন্ট ক্যামেরা এবং রিয়ার ক্যামেরা C25s এর তুলনায় বেটার রেজাল্ট করেছে। আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু ছবি দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখবেন এবং কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কোন স্মার্টফোনটির ক্যামেরা রেজাল্ট বেশি ভালো লেগেছে। ব্যাটারি সেকশন, এই দুটি স্মার্টফোনের মধ্যে ব্যাটারিতে ডিফারেন্স রয়েছে। Realme C35 অফার করছে 5000 mAh ব্যাটারি এবং বক্সে আপনারা পাবেন একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার। অপরদিকে Realme C25s স্মার্টফোনটিতে রয়েছে 6000 mAh এর ব্যাটারি এবং বক্সে রয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। বিশেষ করে যারা একটু লং টাইমের ব্যাটারি ব্যাকআপ চান তারা কিন্তু C25s স্মার্টফোনটি পারচেস করতে পারেন এবং বিশেষ করে যারা গেমার রয়েছেন, কারণ যারা গেম খেলেন তাদের একটু ব্যাটারি লাইফটা বেশি প্রয়োজন হয়, তারা অবশ্যই পারচেস করতে পারেন Realme C25s। ভিউয়ার্স, এই দুটি স্মার্টফোনের মধ্যে দুটি স্মার্টফোনই কিছু কিছু ক্ষেত্রে এগিয়ে আছে। যেমন C35 স্মার্টফোনটি কিন্তু গুড লুকিং একটি স্মার্টফোন। অনেকেই আছেন যারা এই প্রাইস পয়েন্টে গুড লুকিং একটি স্মার্টফোন চান, তাদের কাছে ভালো লাগবে Realme C35। এবং আরও একদিকে এগিয়ে আছে যেমন এই স্মার্টফোনটির ডিসপ্লে, সেটা কিন্তু ফুল HD+ রেজুলেশন এবং এই স্মার্টফোনটি কিন্তু অফার করছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এবং এটার স্পিকারের সাউন্ড কোয়ালিটিও কিছুটা বেটার লেগেছে Realme C25s এর তুলনায়। ওভারঅল এই স্মার্টফোনটির ক্যামেরা রেজাল্টও বেশ ভালোই লেগেছে। তবে যদি C25s এর কথা বলি, যারা একটু পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন চাচ্ছেন, বিশেষ করে যারা গেম খেলেন, তারা কিন্তু C25s স্মার্টফোনটি পারচেস করতে পারেন। এটার ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন, কেননা 6000 mAh ব্যাটারি রয়েছে। এই স্মার্টফোনটির ক্যামেরা রেজাল্টও মোটামুটি ভালোই পেয়েছি, তবে ফ্রন্ট ক্যামেরা কিছুটা উইক লেগেছে C35 এর তুলনায়। এই স্মার্টফোনটি তাদের জন্যই বেটার হবে যারা একটু লং ব্যাটারি লাইফ চাচ্ছেন, যারা একটু ভালো গেমিং এক্সপিরিয়েন্স চাচ্ছেন এবং মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটির একটি স্মার্টফোন চাচ্ছেন, যেহেতু 15000 টাকা প্রাইস পয়েন্টে 4GB 128GB অফার করছে। দুটি স্মার্টফোনই প্রাইস পয়েন্ট অনুযায়ী মোটামুটি ভালো রেজাল্ট করেছে। আমরা অনেকেই জানি বর্তমানে স্মার্টফোনগুলোর প্রাইস কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। C35 স্মার্টফোনটি 15000 টাকায় বাংলাদেশে বাজারে লঞ্চ করার কথা ছিল, বাট বর্তমানে ডলার রেট বেড়ে যাওয়ার কারণে এই স্মার্টফোনটির প্রাইস কিন্তু 17000 টাকা হয়ে গেছে। এখনও 15000 টাকায় রয়েছে C25s। সো ভিউয়ার্স, আপনাকে বুঝে নিতে হবে কোন বিষয়টি আপনার প্রয়োজন। আপনার বিষয়টি বুঝে নিয়ে আপনি আপনার স্মার্টফোনটি চুজ করে পারচেস করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।